আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে ম্যাঙ্গো ডিজার্ট। ঠান্ডা ঠান্ডা এই ডিজার্টটা খেতে কিন্তু দারুণ হয়। কম সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই ডিজার্টটা তৈরি করতে পারবেন। তৈরি করার প্রসেস খুবই সহজ, আর তৈরি করে এটা সাথে সাথেও পরিবেশন করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর অন্যদিকে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণে সাবুদানা। সাবুদানাটা আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু ধুয়ে নিব। আলতু হাতে এটাকে একটু ধুয়ে নিলে হবে, বেশি কষলিয়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট একবার একটু এটাকে আমি ধুয়ে নিলাম। এখন এই পানিটা ফেলে দিব। আর অন্যদিকে চুলায় যে পানিটা আমি ফুটার জন্য দিয়ে দিলাম, এটা কিন্তু অলরেডি ফুটা শুরু করছে। এখন আমি এর মধ্যে সাবুদানাটা দিয়ে দিব। অবশ্যই পানিটা সেকে তারপর সাবুদানাটা দিয়ে দিবেন। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাটা সম্পূর্ণ রান্না করে নেব। এটাকে কিন্তু আবার অতিরিক্ত গলে ফেলা যাবে না। কিছুটা সময় নিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিলাম। সাবুদানাটা যখন এরকম সাদাটে হয়ে যাবে তখন বুঝতে পারবেন এটা সিদ্ধ হয়ে গেছে। তখন এটাকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে বাড়তি পানিটা ফেলে দিতে হবে। আর ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ধুয়ে নিলেই হবে। এতে কিন্তু এটা একেবারে জর্জরে হয়ে যাবে, কারণ আমাদের সাবুদানাটা কিন্তু জর্জরে হতে হবে। তাই ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিলাম। এখন এটাকে এক সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় আরেকটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন, সেটা সম্পূর্ণ টেস্টের উপরে ডিপেন্ড করে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া, সেই সাথে দুধটা টকবক করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যখন গলে যাবে আর দুধটা যখন একবার বলক উঠবে তখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে নিয়ে নিলাম আমি 1 কাপ পরিমাণের আম। আর এই আমটাকে আমি পেস্ট করে নিব। কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র আমটাকে পেস্ট করে নিলেই হবে। চেষ্টা করবেন মিষ্টি আম নেওয়ার জন্য, আর সে সাথে আঁশ কম হয় এরকম আম ব্যবহার করতে অবশ্যই চেষ্টা করবেন। আমটাকে আমার পেস্ট করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। এটাকে এখন এক সাইডে রেখে দিব। অন্যদিকে আরেকটা মিক্সিং বল নিয়ে নিলাম। আর এর মধ্যে যে দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম তা নিয়ে নিলাম। দুধটা কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা। আর ওদিকে যে সাবুদানাটা আমি পানিতে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম ওটাও সম্পূর্ণটা নিয়ে নিব দুধের মধ্যে। এরপর দুধের সাথে সাবুদানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আস্ত কোনো দলা না থাকে সেদিক খেয়াল করে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণের ফ্রেশ আমের টুকরো। আপনারা কম বেশি করে নিতে পারবেন, আর চেষ্টা করবেন ফ্রেশ আমটা নেওয়ার জন্য। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের কলা। আর কলার পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে এটা সম্পূর্ণ বাদ দিতে পারবেন। এখানে অন্য যে কোনো ধরনের মিষ্টি ফল ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব যে আমের মিশ্রণটা আমি তৈরি করে রাখছিলাম সেটা। এখানেও প্রায় 1 কাপ পরিমাণের আছে, তবে কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এটাকে আপনারা পরিবেশন করতে পারবেন। আসলে এই কয়েকটা উপকরণ দিয়ে মজাদার এই ডিজার্টটা তৈরি করে নেওয়া যায়। ইচ্ছে হলে এটা আপনারা সরাসরি যেমন পরিবেশন করতে পারবেন, অথবা এটাকে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখেও পরিবেশন করতে পারবেন। এই ডিজার্টটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ হয়। তাই আশা করি রেসিপিটা দেখার পর একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটাও যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যের জন্য উপকারী একটা খাবার। আজকের মতন রেসিপিটা আমি এখানে শেষ করব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এরকম সহজ ও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।